বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করলেন শুভেন্দু অধিকারীর কাছে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল ইস্যুতে। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন শুভেন্দু। বিলকে সমর্থন করেও তার বক্তব্য, রাজ্যে লাগাতার আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে এই বিল পাস করিয়ে সকলের চোখে ধুলো দিতে চাইছে সরকার। বিরোধী দলনেতা যখন তার বক্তব্য রাখছিলেন, এতটাই ধার ছিল তার বক্তব্যে, তখন অসহায়ের মতো বসে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায়, সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন। আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা, তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। নির্ভয়ার 4 জন অ্যাকিউজডকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার। আমাদের রাজ্যে ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি হয়নি। নতুন কি? নতুন কিছু নয়। আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো, এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। সন্দেশখালী, হাঁসখালী, বকটুই, কামদুনিকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো সুযোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার পারফরমেন্স বিচার হবে না? 11 সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর 29,133টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল। ভারতে বেড়ে 30,942। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। গোটা রাজ্য পড়তে যদি লাগে, আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের। এই হিসাব আপনি দেখুন। আপনার 21-এর পরে রামপুরহাটের বকটুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে। হাঁসখালী, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আলিয়াদহ, চাপড়া, কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে? বলুন আপনারা, বলুন। আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল, কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন, আমি আপনাকে দিয়ে দেবো। প্লিজ নোট, আপনি বলুন। স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস 16 PP in Calcutta High Court. After that, ফাঁসির আসামিরা বেকসুর খালাস।
বেকসুর খালাস। আমি দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট। এবারে রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন? এইগুলো করার পরে, হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে। আপনি বলুন, আপনি বলুন। আপনাকে বলি মন্তব্যগুলো কি। 2012 ফার্স্ট মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা। কামদুনি 2013 শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু আপনি আমাকে করে। আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি আই উইল টেক ইট ডাউন অন দ্য পোর্টাল। এটা না গেলে আমি পাল্টা জবাব দিতে গিয়ে পেরে না উঠে কেন্দ্রকে আক্রমণ করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিলের তাৎপর্য বোঝানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ধারা আইনের এইসব তো আগের থেকেই সব কিছু রয়েছে। শুভেন্দুবাবু বলেন কামদুনির দোষীরা ছাড়া পায় কিভাবে, এই সব তুলে ধরতে চেয়েছেন শুভেন্দুবাবুর দল। তাই ধৈর্য না ধরতে পেরে শেষমেশ হাত জোড় করে নিজের বক্তব্য রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুভেন্দুবাবু তার দলের বিধায়কদের চুপ করে থাকতে বলেন। এই আইন কি করবে? এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে, সব তো করছি না, মাত্র কয়েকটি ধারা, শুনুন না একটু, হাত জোড় করে বলছি শুনুন, মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোড় করে বলছি। প্লিজ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না, বসুন। আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ। আমার একটু টাইম লাগতেই পারে, কারণ আমার অপোজিশন লিডারের কোশ্চেনের উত্তর দিতে হবে। আপনি বসুন, প্লিজ, থ্যাংক ইউ। সিট। মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি, তাৎপর্যটা বুঝুন। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। বিল পাস করার সময় শুরু হয় তুমুল হইহট্টগোল। আইনে আরও 7টি ধারা যোগ করতে বলেন বিরোধীরা। পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে সরব বিজেপি। আই নিয়ে বিধানসভার ভেতরে ও বাইরে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। রিপোর্ট রোজ বাংলা খবর।